অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি নতুন একটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় একটি রেসিপি। আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকে রেসিপিতে কি রয়েছে। হ্যাঁ, আজকে রেসিপিতে রয়েছে কাচ্চি বিরিয়ানি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমে একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য দিয়ে দিয়েছি সাদা গোলমরিচ, তারপরে একটা জয়ফল দিয়েছি, তারপরে দিয়েছি দারুচিনি এবং বেশ কয়েকটি ছোট এলাচ। এখন দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ দিয়ে দেওয়ার পরে দিব 2 পিস জয়ত্রী এবং জয়ত্রী দিয়ে দেওয়ার পরে সব শেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ শাহি জিরা। শাহি জিরা এবং এমনি জিরার মধ্যে পার্থক্য রয়েছে। শাহি জিরাগুলার অনেক ছোট ছোট চিকন চিকন হয়। তারপরে একটি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি এবং 5টি আলু নিয়ে নিয়েছি। আলু নিয়ে নেওয়ার পরে সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং একটু চিনি দিয়ে নিছি এবং চিনি দেওয়ার পরে একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে মাখিয়ে এই যে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, 3 থেকে 4 মিনিটের মতোই ভাজবো মিডিয়াম হিটে। এখন একটি লিকুইড মিক্স তৈরি করে নেব। এর জন্য 1/4 কাপ নিয়েছি পাউডার মিল্ক, তারপরে সেখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পানি, কুসুম গরম পানি এবং তারপরে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও পানি এবং তেল ভালোভাবে মিক্সড হয় না, তারপরেও মিক্সড করে নিয়েছি। তারপর 1 কেজির মতো নিয়েছি খাসির মাংস এবং সেখানে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ করে এবং টক দই দিয়েছি 1/2 কাপ। তারপর কাঠবাদাম পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ। তারপরে পেঁপে বাটা দিয়েছি 1/2 চা চামচ। পেঁপে বাটাটা দিয়েছি যেন মাংসটা দ্রুত সেদ্ধ হয়। তারপর লবণ দিয়েছি 1 টেবিল চামচ বা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন অবশ্যই। এবং কাচ্চির যে মশলা তৈরি করে নিয়েছিলাম সেই মশলার অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি এবং তারপরে দিচ্ছি বেরেস্তা দিচ্ছি 1 কাপ। তারপর লিকুইড যে মিক্স করে রেখেছিলাম তার 1/2 কাপ দিয়ে দিয়েছি এবং তারপর রেড চিলি দিয়েছি বা লাল মরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো এবং যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বা ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি এবং তারপরে 1/2 কেজি নিয়েছি বাসমতি চাল। বাসমতি চাল 1/2 কেজি নিয়ে নেওয়ার পরে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের জন্য। তারপর 30 মিনিট পরে একটি পাত্রে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে সেখানে এই যে স্ক্রিনে দেখানো মশলাগুলো দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পরে এই যে একটু নেড়ে নিচ্ছি। মশলাগুলোর পরিমাণ আপনারা একটু স্ক্রিন থেকে দেখে নেবেন। তারপরে এই যে পানি যখন এরকম ফুটে আসবে তখন বাসমতি চালগুলো দিয়ে দিচ্ছি এবং বাসমতি চাল দিয়ে দেওয়ার পরে একদম পুরোপুরি সেদ্ধ করব না, 70% যখন সেদ্ধ হয়ে আসবে তখন এই যে এরকম রাইসগুলো তুলে নিচ্ছি সেকে তুলে নেওয়ার পরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংস এখন প্রসেসিং করব। আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এই যে এখানে বেরেস্তা, তারপরে গুঁড়ো দুধ, চিনি, তারপর কিশমিশ এবং আলু বোখারা এগুলো একটু মিক্স করে নিয়ে বিভিন্ন লেয়ারে ব্যবহার করব এই মিক্সডে। এই যে প্রথমে যে মাংসের উপরের যে লেয়ারটা সেই লেয়ারে দিয়ে দিয়েছি অর্ধেক পরিমাণ এবং যেই রাইসগুলো রান্না করে নিয়েছিলাম 70% সেগুলো দিয়ে দিয়েছি উপরে, সবটুকুই দিয়ে দিয়েছি এবং বাকি যেই এই যে মিক্সটা ছিল সেই মিক্সটা এখন উপরে আরেকটি লেয়ার করে দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলোর পরিমাণ ঠিক মতো দেবেন অবশ্যই, না হলে অথেন্টিক যেই কাচ্চি বিরিয়ানি তার টেস্টটা পাওয়া যাবে না। তারপর ওই যে লিকুইড যেই মিক্সটা তৈরি করে নিয়েছিলাম সেই লিকুইড মিক্সের অর্ধেক পরিমাণ উপর দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দেওয়ার পরে 40 মিনিটের মতো দমে দিয়েছিলাম। প্রথম 10 মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি এবং পরবর্তী যেই 30 মিনিট ছিল সেই 30 মিনিট একদম লো হিটে করেছি
এবং ফয়েল পেপার দিয়ে দমে দিয়েছিলাম যেন কোনো রকম ভেতরের হাওয়া যেন বের না হয়ে আসে। এই যে 40 মিনিট পরে আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ভালোভাবে নেড়ে টেড়ে নিয়ে এই যে এখন সার্ভ করে নিচ্ছি। একদম অথেন্টিক কালার এসেছে এবং অথেন্টিক স্বাদও হয়েছে। দেখুন কি দুর্দান্ত কালার এসেছে এবং অনেক টেস্টি হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। এইভাবে রান্না করলে মাংসের টেস্টটাও থাকবে এবং কাচ্চি বিরিয়ানির যে অথেন্টিক টেস্ট সেই টেস্টটাও থাকবে। এই যে দেখুন মাংস কত সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে, ড্রাই হয়ে যায়নি। তো আজকে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।